ইরানের বিজয় বিশ্বের মুসলমানের সবার বিজয়। ইরানের হেরে যাওয়া মানে বিশ্বের মুসলমানের হেরে যাওয়া। ইরানের উপরে যে রকমের যুদ্ধ চাপিয়ে দিচ্ছে আমেরিকায়, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না। ওমানের মাঝখানে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকের ভিতরে যুদ্ধ যে থেমে যাবে এরকমের কোনো পরিকল্পনা নাই। যুদ্ধ কিন্তু লেগেই যাবে, আর এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনেকে যে সমস্ত শর্তগুলো দিয়েছে আমেরিকা, ওই শর্ত ইরান মানার মতো কোনো শর্ত দেয় নাই। কথার মাথায় বলছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারবে না। ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো হয়, বোমা বানানো হয়, ওই ইউরেনিয়াম আরেকটা রাষ্ট্রের ভিতরে পাচার করে দিতে বলছে আমেরিকায়। ইরান সাফ সাফ জানিয়ে দিচ্ছে আমাদের ইউরেনিয়াম আমরা অন্য কোনো রাষ্ট্রে পাচার করে দিব না। যুদ্ধের জন্য ইরান কিন্তু সর্বশেষ প্রস্তুত জানা গেল, তবে মহড়া কিন্তু এখনো চলছে। আর যুদ্ধের পরিস্থিতি সর্বশেষ খবর পাওয়া গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইরান আমেরিকার যুদ্ধ প্রতিনিয়ত দেখার জন্য সাথেই থাকবেন। আপনাদেরকে যতটা পারি ততটা আপনাদেরকে নিউজগুলো জানিয়ে দেব। এই যে আমেরিকা ইরান যে যুদ্ধটা, যে বৈঠকটা হয়ে গেল, বৈঠক আবারও বৈঠক হবে, কিন্তু এখন যে বৈঠক হয়েছে কোথায়? এখন যে বৈঠক হয়েছে ওমানে মাস্কাটে, ওমানের রাজধানীতে, সেখানে অসংখ্য পরিমাণ বিশ্ব নেতারা ছিল। সে বিশ্ব নেতাদের কাছে মিলে একটা আলোচনা হয়েছে, আলোচনায় উঠে এসেছে ইরানের আমেরিকান যুদ্ধ থামানোর কোনো লক্ষণই দেখছে না, অথচ যুদ্ধ ছড়িয়ে পড়তে আছে। আর এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, বাংলাদেশ কি শান্তিতে থাকবে? বাংলাদেশে তো যুদ্ধ লাগতে হবে না, বাংলাদেশ না পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা আছে যদি আমেরিকা ইরান যুদ্ধ যদি পূর্ণভাবে শুরু হয়ে যায়। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই ইরান আর আমেরিকা থেকে কি শুরু হতে চলেছে? তবে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে। আর এখানে দেখতেছি যুদ্ধ বাজতে আছে পারমাণবিক বোমার অ্যালুমিনিয়াম নিয়ে। এই যুদ্ধ যদি এভাবে চলমান থাকে, বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে, বিশ্বের মানুষ অনাহারে মেরে যাবে, বিশ্বর বিশাল বড় বড় অর্থনীতিরা তারাও কিন্তু ভেঙে পড়বে, ধসে পড়বে। সোজা সাপটা কথা, পুরো একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। যে কোনো একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, আমেরিকা হোক অথবা ইরান হোক। তবে ইরান তারা কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত, আমেরিকাকে সাফ জানিয়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধু নিচে সাজ্ঞাই দিচ্ছে ইরানকে, এবং যুদ্ধ যে করবে এর হুমকারও দিচ্ছে ইরানকে। দেখা যাক সামনে কি পরিস্থিতি দাঁড়ায়। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।